হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো ময়দা দিয়ে ক্যারামেল বেবি ক্যান কেক। তো ক্যারামেল বেবি প্যান কেকটা করার জন্য প্রথমে কিন্তু আমার ক্যারামেল করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তো ক্যারামেলটা করার জন্য সরাসরি এখন চুলায় চলে যাব। তো ক্যারামেল করার জন্য চলে এসেছি। ক্যারামেলটা একটু মনোযোগ সহকারে দেখবেন যে আমি কিভাবে ক্যারামেলটা করি। পারফেক্ট ক্যারামেল করে দেখাবো। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। হাফ কাপ চিনি আর দিয়ে দেবো এখানে একটু পানি। পানিটা আমি মেপে দিচ্ছি না, অনুমান করে দিচ্ছি। তো দেখবেন যে পানিটা শুকিয়ে আসলে ধীরে ধীরে ক্যারামেলটা হয়ে আসবে। দেখেন এই যে পানিটার সাথে চিনিটা গলে যাচ্ছে, আর এইভাবে গলে নিতে হবে। একদম কিন্তু অনেক পানি দেই নাই। দেখেন চিনি আর পানি একটু থকথকে ভাব থাকবে, এরকম করে নিতে হবে। আর কিভাবে ক্যারামেলটা সঠিক ক্যারামেল করবেন, এই ক্যারামেল করার জন্য অনেকে দেখি যে ক্যারামেল করার সময় চিনিটা দলা বেঁধে ফেলেন বা দলা হয়ে যায়। চিনিটা ক্যারামেল হওয়ার আগে চিনিটা জমাট বেঁধে যায়। তবে আমি যেভাবে করবো এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু চিনিটা জমাট বাঁধবে না। আর ক্যারামেল করার সময় চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে কমিয়ে করবেন না, একটু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে করবেন। দেখেন এই যে আমি কিভাবে করে নিচ্ছি। চিনিটা কিন্তু আমার গলা শুরু হচ্ছে, সবটুকু কিন্তু গলে নাই। দেখেন দেখেন চিনিটা আমার সম্পূর্ণ গলে গেছে। আর চিনিটা যখন গলে যাবে এরকম ফেনা ফেনা হয়ে আসবে। আর দেখেন একটু একটু কিন্তু ফেনা ফেনা হয়ে আসতেছে। তো এই সময় চাইলে আপনারা নাড়াচাড়া করতে পারবেন, নাও করতে পারেন। তো দেখবেন যে এক সাইড থেকে আপনার ক্যারামেলটা হয়ে আসবে। আর একটু নাড়াচাড়া করলে এভাবে নেড়ে নিলে চতুর্দিক দিয়ে আপনার পারফেক্টভাবে একইভাবে ক্যারামেলটা হয়ে আসবে। আর ধীরে ধীরে কিন্তু লালচে কালার হয়ে আসতেছে, ক্যারামেলের কালারটা চেঞ্জ হয়ে আসতেছে, মানে চিনির কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। আর চুলার আঁচটা কিন্তু কোনো মতেই কমিয়ে দিয়ে করবেন না, ক্যারামেলটা একটু বাড়িয়ে দিয়ে করতে হবে। আর আমার কিন্তু চিনিটা কোনো মতে দলা ধরছে না, দেখেন, বা জমাট পাচ্ছে না। যেরকম পানি পানি ছিল এরকম পানি পানি হয়ে আছে এখনো। ক্যামেরায় একটু সাদা সাদা লাগতেছে, কিন্তু আমার কিন্তু ক্যারামেলটা লালচে কালার হয়ে আসতেছে। কিন্তু আমি আরো লালচে কালার করে নিব। আর দেখেন এই যে এইদিকে কিন্তু লালচে কালার হয়ে আসছে, এখানে একটু বসছিল, ওই রকম কালার হয়ে আসবে। দেখেন এই যে ধীরে ধীরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসতেছে, প্রায় অনেকটা কালার চেঞ্জ হয়ে আসছে। দেখেন এরকম কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে। বেশি কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। চিনি পুড়ে গেলে কিন্তু তিতা লাগে। দেখেন এই যে অনেকটা কালার চেঞ্জ হয়ে আসছে, আর একটু কালার করে নিতে হবে। এভাবে একটু কন্টিনিউ নাড়াচাড়া করে একটু কালারটা চেঞ্জ করে নিব। দেখেন আমার পারফেক্ট কালার হয়ে আসছে, আমি যেরকম কালার চাচ্ছিলাম সেরকম কালার হয়ে আসছে। আর এখন যে কাপ দিয়ে আমি মেপে নিয়েছি চিনিটা, সেই কাপ দিয়ে 1 কাপ পরিমাণে এখানে দুধ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধে দিতে পারেন। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিছি। দেখেন এই যে কত সুন্দর পারফেক্ট একটা কালার চলে এসেছে, আর একটু কিন্তু হয় নাই, চিনিটা দলা পেকে নাই। এরকম করে ক্যারামেলটা করে নেবেন। যে কোনো কাজে ক্যারামেল ব্যবহার করতে গেলে এরকম করে ক্যারামেলটা করে নেবেন। আর এখন দেখেন এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়ে নিয়েছিলাম। তো এখন আমি দুধটা দিয়ে, চিনিটা কিন্তু এখন দলা বেঁধে আসবে, আর এই জন্য দুধটা দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করে চিনিটা একটু গলিয়ে নিতে হবে। এখন কিন্তু জমাট বেঁধে আসছে চিনিটা দুধটা দেওয়ার পরপরই। এখন এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে দেখেন এই যে আমি চিনিটা গালিয়ে নিব। দেখেন ক্যারামেলের কালার চেঞ্জ হয়ে দুধের কালারও চেঞ্জ হয়ে আসছে। এখন কিন্তু আমি চুলার আঁচটা একদম বন্ধ করে দিব। এখনও বলক আসতেছে। আর আমি কিন্তু এখানে গরম দুধ দিয়ে নিছি। আপনারা চাইলে ঠান্ডা দুধ যদি দিতে চান তাহলে কিন্তু দুধটা একটু ভালো মতো এই ক্যারামেলে জাল করে নিতে হবে। ভালো করে দুধ যদি জাল না করেন তাহলে কিন্তু আপনার কেক প্যানটা ভালো লাগবে না। তো এখন এটা আমি একটু ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নিব। তো ক্যারামেলটা আমার হয়ে গেছে, আর একটু ঠান্ডা হতে দিছি। এখন আমি এখানে একটা ডিম ভেঙে নিব। তো একটা ডিম আমি ভেঙে নিলাম। এখন এখানে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি।
দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন চিনি আর লবণ ভালো মতো একটু মিক্সড করে নিতে হবে, যে চিনিটার যেন দলা না থাকে, এরকম করে মিক্সড করে নিতে হবে। তো এইভাবে মিক্সড করে নেওয়ার পর এখন এখানে আমি হাফ কাপ দুধ ঢেলে দিব। দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঘন করে নিছি, আর এই দুধটা একটু ঠান্ডা করে দিতে হবে। গরম দুধে দিলে কিন্তু আপনার ডিমটা জমাট বেঁধে যাবে। দেখেন এইভাবে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। কাজটা একটু আস্তে ধীরে করবেন, কিন্তু ভালো করে করার চেষ্টা করবেন, তাহলে আপনার রেজাল্টটাও ভালো আসবে। তো চিনিটা আমার গলে গেছে, এখন আমি এটা একটু রেখে দেবো এক সাইডে। তো এক সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে আগে থেকে যে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছিলাম, সেই ময়দাটা এখন এখানে আমি দিয়ে দিব। 2 কাপ ময়দার সাথে আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে নিলাম। এখন আমি এটা কি করব, চেলে নিব, সেই জন্য কিন্তু ডিমের সাথে একবারে মিশিয়ে দিই নাই। এটা চেলে এই ময়দাটুকু আমি ডিমের সাথে 2 বারে মিশিয়ে নিব। একবারে মিশাতে গেলে কিন্তু ভালো হবে না, এটার সাহায্যে আমি চেলে নিব। তো এখন আমার দেখেন চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিন্তু সেই ডিমের সাথে অল্প অল্প করে ময়দাটা এখন মিশিয়ে দিব। তো আমি ময়দাটা 2 বারে মিশিয়ে নিব। অল্প অল্প করে বলতে কি 2 বারে মিশিয়ে নিলে আপনার হয়ে যাবে। তো বেকিং পাউডারের সাথে ভালো মতো চেলে নিলে আপনার গুটি গুটি যে দানা থাকে ময়দাতে অনেক সময়, সেই দানাটা থাকবে না। তো দেখেন এই যে আমি অর্ধেক দিয়ে নিলাম, দিয়ে এইভাবে আমি ভালো মতো ডিমের সাথে মিক্সড করে নিব। এখনও কিন্তু এখানে কোনো ক্যারামেল অ্যাড করি নাই, শুধু ডিম দুধ চিনি দিয়ে মিক্সড করতেছি। এই বেবি ক্যান কেকটা কিন্তু অনেক মজা লাগে, আর সময়ও লাগে কম, তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চা থেকে বয়স্ক লোক সবাই কিন্তু পছন্দ করে এই ক্যারামেল বেবি ক্যান কেকটা। তো দেখেন এই যে এইভাবে মিশিয়ে নিব। সম্পূর্ণ ময়দায় কিন্তু আমার এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখেন প্রথমবারের টুক আমার এইভাবে মিশিয়ে নিলাম, আর এখন আমি আবার দিয়ে দিব ময়দা। আর বাকি যে ময়দাটা ছিল সেই ময়দাটা একবারে এখন দিয়ে দিব আমি। বাকি ময়দাটা এইভাবে আমি ঢেলে নিলাম। এখন আমি ভালো মতো মিক্সড করে দিব। মিক্সড করতে করতে দেখেন এক পর্যায়ে এরকম হয়ে আসছে। আর আমি যে ক্যারামেলটা করে নিয়েছিলাম, এখন সম্পূর্ণ ক্যারামেল এখানে আমি ঢেলে দিব। একবারেই ঢেলে দিব, আর যেটুকু ক্যারামেল করে নিয়েছি একবারেই দিলেই হয়ে যাবে। আর আপনারা চাইলে অল্প অল্প করে ক্যারামেল মিশিয়ে ডোটা রেডি করে নিতে পারেন। তো এখন আমি সম্পূর্ণ ক্যারামেল এখানে ঢেলে দিব। দেখেন ঠান্ডা হওয়ার পর ক্যারামেলের কালারটা এরকম আসছে। আর এখন আমি সম্পূর্ণ ক্যারামেলের সাথে ময়দাটা ভালো মতো একটু মিক্সড করে নিব। আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দাও করতে পারেন, বা হাত দাও করতে পারেন। দেখেন ক্যারামেল দিয়ে মিক্স করার পর এরকম হয়েছে। আমি সম্পূর্ণ ক্যারামেলে কিন্তু এখানে মিক্সড করে নিচ্ছি। তো এটার এখন আমি ঘনত্বটা দেখিয়ে দিব যে কীরকম ঘনত্ব আপনারা রাখবেন। আপনারা যেভাবে করবেন, কেক প্যানটা যতটুকু ছোট বড় করবেন, এক সাইজের করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। দেখেন এরকম চামচ নিয়ে নিলাম আমি, আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আর এই চামচের তলাতে একটু কেন ভরাই নিছি, ব্যাটার দেখেন ভরিয়ে নিছি। নেওয়ার পর দেখেন যে একটা দাগ কেটে দিছি, দাগটা কিন্তু মিক্সড হচ্ছে না। আস্তে আস্তে যদি এইভাবে আমি কাট করি, তাহলে কিন্তু হালকা হালকাভাবে ধীরে ধীরে মিক্সড হয়ে আসবে। এরকম করে ডোটা রেডি করতে হবে। আর আপনাদের যদি দুধ লাগে আরও দুধ দিতে পারবেন এখানে। আর এখানে কিন্তু গরুর দুধও ইউজ করতে পারবেন, এবং কি গুঁড়া দুধও ইউজ করতে পারবেন। দুধটা একটু ভালো মতো একটু বলক উঠিয়ে নিতে হবে। তো এখন আমার ডোটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি কেক প্যানগুলো বানানোর জন্য চুলায় চলে যাব। আর ডোটা এইভাবে মিক্সড করতে হবে। দেখেন কোনো জায়গায় যেন দলা না বেঁধে থাকে। আমার কিন্তু কোনো জায়গায় একটু দলা বেঁধে নাই। সম্পূর্ণভাবে ভালো মতো মিক্সড করে নিতে হবে একটু সময় নিয়ে। তো ভাজি করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানটা গরম হলে এখানে আমি একটু তেল ব্রাশ করে দিতে হবে। তো দেখেন এইখানে আমি একটু তেল দিয়ে দেবো। তেল কিন্তু বেশি লাগে না, একটু হালকা হলেই হবে। এই হালকা তেলটা আমি পুরো ফ্রাই প্যানে ব্রাশ করে একটু ছড়িয়ে নিব। একটু ভালো মতো এভাবে ছড়িয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়ে আপনারা ভাজি করতে পারবেন। কেক প্যানটা বেশি কিন্তু জাল দেওয়া যাবে না। দেখেন এই যে আমি ভালো মতো তেলটা ব্রাশ করে নিলাম। তেলটা ভালো মতো ব্রাশ করে নিচ্ছি। এখন আমি এখানে কেক প্যানগুলো দিয়ে দিব।
আমি যতটুকু করব বড় বড় অতটুকু করে করে নিব, আর আপনারা কিন্তু ছোট বড় করে করে নিতে পারেন। বিসমিল্লাহ। এক চামচ দিয়ে নিলাম। তো দেখেন দেওয়ার কিছুক্ষণ পরে কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর কিছুক্ষণ পরে কিন্তু দেখেন এরকম ছিদ্র ছিদ্র হয়ে আসবে। এইটাই কিন্তু পিঠার বৈশিষ্ট্য, কেক প্যানের বৈশিষ্ট্য। দেখেন কত সুন্দরভাবে হয়ে আসতেছে। আর যখন দেখবেন যে এটা কিন্তু ঢাকনাটা ঢেকে দিতে হবে না, সরাসরি এমনি রেখে দিবেন চুলাতে দিয়ে, আর এরকম ছিদ্র ছিদ্র হবে। ঢাকনাটা যদি রেখে দেন তাহলে কিন্তু এতটা ছিদ্র ছিদ্র হবে না, অনেকটা মৌচাক পিঠার মতো। আর এখানে কিন্তু যখন এটা হয়ে আসবে হাত দিয়ে একটু চাপটা ধরবেন, দেখবেন যে হাতে লেগে আসবে না, তখন নামিয়ে ফেলবেন চুলাই থেকে। দেখেন এই যে আমারটা হয়ে আসতেছে, কিছু পুরোপুরিভাবে হয় নাই, এখনও নামিয়ে নিই নাই সেজন্য। দেখেন আমার এখন এই পিঠাটা হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব। হাত দিয়ে এভাবে ধরবেন, দেখবেন যে একটু লেগে আসবে না। আমার হালকা একটু লেগে আসছে, আর একটু হবে, হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমারটা হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব। আর এই সময় কিন্তু পিঠাটা একদম সফট থাকে, একদম নরম। এই সময় না, সব সময় দেখবেন এরকম নরমই থাকবে, একটু কিন্তু শক্ত হবে না। আর একটু ছিদ্রিওয়ালা কিছু ইয়েতে রেখে দিবেন, ছিদ্রযুক্ত অনেক থাকে না, ওই ইয়েতে রাখবেন আর কি। ওই প্লেটে রাখতে গেলে কিন্তু আপনার হয়ে যাবে, ঘেমে ঘেমে পিঠাটা নরম হয়ে যাবে। তো দেখেন আমি একটা উঠিয়ে নিলাম, ছিদ্রযুক্ত ঢাকনাতে রেখে দিবেন। আর এখন আমি উঠিয়ে নিলাম, উঠিয়ে আবার ফির আরেকটা দিয়ে দিব। দেখেন আমি কিন্তু আবার একটা দিয়ে দিছি, আর একটু জাল হয়ে আসার সাথে সাথে কিন্তু ফুটা ফুটা হয়ে উঠতেছে। তো দেখেন এটা আমার হয়ে গেছে, এখন এটাও আমি কিন্তু উঠিয়ে নিব। আর দেখেন এই যে একদম সফট, একটু করলেই উঠে যাবে। উঠিয়ে আমি আরেকটা এভাবে দিয়ে নিব, আর সবগুলো আমি এভাবে ভাজি করে নিব। ফাইনালি রেডি হয়ে গেল আমার মৌচাক পিঠাগুলো, সরি বেবি প্যানকেক পিঠাগুলো রেডি হয়ে গেল। ক্যারামেল বেবি প্যানকেক পিঠা কিন্তু কেক পিঠা কিন্তু বানাতে দেরি লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন কতটা সফট হয়েছে, একদম কিন্তু সফট হয়েছে। আর পিছনের পাটটা আপনাদের দেখিয়ে দিয়ে যে কীরকম হয়েছে, দেখেন এরকম হয়েছে পিছনে। একটু কিন্তু পুড়ে যাওয়ার ভয় নাই, আর হতেও কিন্তু দেরি লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। এই ক্যারামেল বেবি কেক পিঠাটা আপনি যত মানুষকে খাওয়াবেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে, এবং কি সবাই আপনার বানিয়ে খাওয়ানোর জন্য বলবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকল টিপস সহই কিন্তু আমি আজকে দেখিয়ে দিছি এই পিঠাটা। আর পিঠাটা খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে, আর দেখতেও কিন্তু সুন্দর আসছে কালারটা। তো আমি যেভাবে দেখিয়েছি ক্যারামেলটা এভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনার পিঠাটাও সুন্দর হবে। আর একদম কিন্তু সফট হয়েছে, নরম তুলতুলেও হয়েছে। সবগুলাই পিঠাই কিন্তু একইভাবে করার চেষ্টা করছি। আর কোনো কিছুটা মেপে মেপে ডোটা দিবেন, দেখবেন যে আপনার সবগুলো পিঠা একই সাইজের হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।